আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের যে মুনাফা অধ্যায়ের 4 নম্বর ক্লাস, সেখানে আমরা অলরেডি 3টি ক্লাস করে ফেলেছি। আপনারা জানেন যে 3টি ক্লাসে আমরা 4টি টপিক আমরা দেখেছি। আজকে পঞ্চম টপিক মানে 5 নম্বর টপিক আমরা দেখব। একটি টপিকের উপরেই থাকবো, তবে এই টপিকের মধ্যে আবার আরেকটা সেগমেন্ট আছে, তার মানে দুইটা এক সেম জিনিসই বের করব আমরা। আজকে টপিকে আসল বের করা। তো অনেক জায়গায় আমার মুনাফা দেওয়া থাকবে, আসল বের করতে হবে। অনেক জায়গায় আমার মুনাফা এবং আসল একসাথে, যেটাকে আমরা সুদে আসল বা সবৃদ্ধি মূল বলি। আমরা কিন্তু প্রথম ক্লাসেই আমরা দেখেছিলাম যে সুদে আসলকে মুনাফা আসল বলতে পারি বা সমৃদ্ধি মূল বলতে পারি, মানে যে নামগুলো হয় আমরা কিন্তু দেখেছিলাম। তো আজকের ক্লাসটা আমরা একটু দেখব যে আমি আশা করছি যে আপনারা খাতা কলম নিয়ে ক্লাসটি করবেন, তাহলেই কিন্তু ক্লাসটি করে উপকারী হবেন, না হলে কিন্তু আসলে এখান থেকে কোনো বেনিফিট পাবেন না। তো চলুন ক্লাসে চলে যাই। যে আমরা যেটা আজকের টাইপ, সেটা আসল নির্ণয় করা। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে সরল মুনাফা, তার মানে যেটা মানে মুনাফার উপরেও আবার ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট থাকে না, সেটাই আমার সরল মুনাফা। তাহলে সেই সরল মুনাফা কিন্তু একটাই মাত্র সূত্র, এবং একটা সূত্র জানলে আপনি সকল ম্যাথ করতে পারবেন সরল মুনাফার। তো এখানেই বিভিন্ন টাইপে ভাগ করা হয়েছে, কারণ আমরা সেগমেন্ট করে করে ম্যাথগুলো প্র্যাকটিস করা আমাদের জন্য দরকার, বা সেভাবে করলে ম্যাথগুলো আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। আচ্ছা, কিশোরগঞ্জ থেকে মাহমুদুর রহমান ভাই ক্লাস করছেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন আপনাদের একটু সকলকে আমি রিকোয়েস্টই করব যে আপনারা যারা ক্লাসটি করছেন, আপনারা একটু সকলেই ক্লাসটি শেয়ার করে দিবেন। আমরা কিন্তু ম্যাথের জন্য আমরা একটা বিরতির পরে, পূজার ছুটি ছিল, একটা বিরতির পরে কিন্তু আবার আমরা ক্লাস শুরু করলাম। আমরা আপনাদেরকে একদম ফ্রিতে 10টি বেসিক ক্লাসের মাধ্যমে কিন্তু শতকরা অধ্যায় শেষ করেছি। আমরা 10টি বেসিক ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা লাভ ক্ষতি শেষ করেছি, এবং আবার আমরা কিন্তু মুনাফা চ্যাপ্টারটি নিয়েছি, যে আমরা ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে একদম বেসিক থেকে এবং একদম একটা বেসিক ম্যাথ, মানে একটা ম্যাথকে আমরা কয়ভাবে লিখিত করতে পারি আমরা কিন্তু দেখেছি, যারা আপনারা এই মুনাফা অধ্যায়টি করছেন। সো সকলের উদ্দেশ্যে বলবো, সকলকে জানানোর উদ্দেশ্যে আপনারা শেয়ার করে দেন, যেন সবাই জানতে পারে যে এখানে ফ্রিতে আমরা এই আয়োজনটা নিচ্ছি। আপনারা বিভিন্ন চাকরির গ্রুপগুলোতে শেয়ার করতে পারেন, নিজের ফ্রেন্ডদের কাছে ইনবক্সে শেয়ার করতে পারেন, নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন। আচ্ছা চলুন, আমি আমরা যেটা দেখব আসল নির্ণয়। আমরা কিন্তু এই সরল মুনাফার জন্য একটা সূত্র যেটা আমাদেরকে মাথায় রাখতেই হবে, সেটা আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু আমার PNR পার্সেন্ট। আই ইকুয়াল PNR পার্সেন্ট। তো আইটা কি, আই ইন্টারেস্ট, পি আমার কি মুনাফা মূলধন বা আসল, এন আমার কত বছর, আর আর আমার রেট অফ ইন্টারেস্ট বা আমার মুনাফার হার বা সুদের হার। তাহলে এখান থেকে আমাকে বের করতে বলবে আসল, যেহেতু নির্ণয় করতে বলেছে, সো আমাদের পি ইকুয়াল হোয়াট, এই পিটা বের করতে বলছে। তাহলে এই সূত্র থেকে আমরা পি বের করতে পারি কি পারি না? অবশ্যই পারি। তাহলে পি ইকুয়াল কি, আই ডিভাইডেড বাই এন, আর পার্সেন্টটা ভাগ হয়ে যাবে। তাহলে আর পার্সেন্ট, আমরা জানি এক্স যদি পার্সেন্ট থাকে, পার্সেন্ট এক্স মানেই 100 দিয়ে ভাগ। তো সেই জায়গাতে আমরা কিন্তু পরের লাইনে করতে পারি, ইমপ্লাইজ দ্যাট আই ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই আমরা 100 করে দিলাম। কেন? কারণ আর পার্সেন্ট মানেই 100 দিয়ে ভাগ করা। এবারে আমরা কি করতে পারি, এই লাইনে আমরা কি করতে পারি, এই 100 এই পাশে বাম পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে। তাহলে আমরা করতে পারি 100i ইকুয়াল টু PNR। এই জায়গা থেকে এর পরের লাইনে আমরা কি করতে পারি, আমাদের দরকার পি এর ভ্যালুটা। আমাদের কার ভ্যালুটা দরকার? পি এর ভ্যালুটা। তাহলে পি ইকুয়াল আমাদের কত? পি ইকুয়াল আমাদের 100i ডিভাইডেড বাই এই এন আর দিয়ে ভাগ হয়ে যাবে, এন আর আর দিয়ে ভাগ হবে। এন আমার নাম্বার অফ ইয়ার, তার মানে কত বছর, আর আরটা আমার মুনাফার হার, আর মুনাফার হার। তাহলে এই যে সূত্রটা আসলো, এটাকে আপনারা শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারেন। শর্টকাট হিসেবে আপনারা কি করতে পারেন, এইটাকে মাথায় রাখতে পারেন। তো আমি বলবো কি, আপনাদের শর্টকাট মাথায় রাখার দরকার নাই, বরং আপনি যেটা করবেন, এই যে এই একটা থেকে আরেকটা সূত্র তৈরি করার, এইটা বাসায় একটু প্র্যাকটিস করবেন বেশি করে। দেখেন বেসিক এইগুলাই, যে আপনি শর্টকাট সূত্রটা তৈরি করতে পারেন, একটা সূত্র থেকে আরেকটা সূত্র আপনি তৈরি করতে পারেন। নট বেসিক এইটা যে আপনি একটা সূত্র থেকে আরো 5টা সূত্র তৈরি করা যায়, তখন আপনি ওই একটা সূত্র এবং 5টা সূত্র, 6টা সূত্র আপনি মুখস্থ রাখবেন। এইটা আপনার বোকা মানুষেরা করবে, এবং তারা ব্রেনের মধ্যে অনেকগুলো সূত্র মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে চাইবে, এবং পরীক্ষার হলে কিন্তু তার মধ্যে কনফিউশন সৃষ্টি হবে।
সো যে কারণে বাসায় যে প্র্যাকটিসটা করবেন, বাসায় আপনার প্র্যাকটিসের হার যত বেশি থাকবে তত স্পিডে আপনি পরীক্ষার হলে করতে পারবেন। আর রিটেনের জন্য যেটা, এটা তো আপনি এমসিকিউ এর জন্য শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারেন। আর রিটেনের জন্য আমি পরামর্শ দিচ্ছি যে আপনি তৈরি করে ফেলবেন, কারণ এই লাইন থেকে এই লাইন কিন্তু মানে এই ভিতরে 2 লাইন কিন্তু গ্যাপ দিয়ে আপনি তৈরি করতে পারেন। কারণ r% মানেই নিচে 100 দিয়ে ভাগ, কারণ তখন আপনি পরীক্ষার হলে সূত্র লিখবেনই আপনার সূত্রই লিখবেন i = p n r%, না তাহলে এরকম করে লিখবেন p n r%, তার মানে r/100। তাহলে পরের লাইনে p এর মান বের করতে পারবেন। p = 100টা নিচে আছে, এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তার মানে 100i যাবে উপরে, আর এই nr হচ্ছে উপরে আছে, এই পাশে গেলে নিচে চলে যাবে nr ভাগ। দেখছেন, আপনি কিন্তু খুব সহজে 3 সেকেন্ড 4 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই শর্টকাটের যে সূত্রটা এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তাহলে খামোখা কেন মুখস্থ করতে যাবেন যে p = 100i/nr? এটা আমি বলবো যে মুখস্থ করার কোনো দরকার নেই, কিন্তু কিভাবে আসে এটা আপনার জানতে হবে। আচ্ছা, এইটা একটা গেল। আপনার রিটেনে কিন্তু আপনি এইটা দিয়ে করলে সরাসরি আপনার উত্তরটা বের হয়ে আসবে। যেমন আমি আগে শর্টকাটেরটাই দেখাই। তাহলে p = হবে কত? 100i। কি বলছে? শতকরা বার্ষিক 4 টাকা, 4 টাকা হার সুদে। এটা কিন্তু মুনাফার হার দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কত টাকায়, p এর মান বের করতে বলছে। 5 বছরে n এর মান দেওয়া আছে, সুদ i এর মান 4 টাকা হবে। তাহলে i এর মান 4, তাহলে 4 গুণ করে দিলাম। নিচে হচ্ছে আমার কি nr, n এর মান কত দেওয়া আছে, n হচ্ছে 5, আর হচ্ছে আমার r এর মান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, 4 আর 4 কেটে যাবে, 5 দিয়ে যদি আমরা 100 কে কাটি, 5 20 100, তার মানে হচ্ছে 20 টাকা। তাহলে মূলধন আসল হচ্ছে কিন্তু আমার 20 টাকা। আসল হচ্ছে কয় টাকা? আসল হচ্ছে আমার 20 টাকা। এটা হচ্ছে শর্টকাট দিয়ে আপনি করে ফেলতে পারবেন। এখন যদি লিখিততে এই ম্যাথটা আসে, আপনি কি করবেন? লিখিততের জন্য আপনি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবেন। এই যে এই সূত্র থেকেই আপনি এইটা তৈরি করে, তার মানে এই যে p এর যে সূত্রটা আসলো শর্টকাট, এটা আপনি দেখাবেন লিখিততে, আপনি দেখাবেন। তার মানে এই যে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন আপনি দেখাবেন, এখানে 1 লাইন স্কিপও করতে পারেন। তাহলে আপনি যেটা করবেন লিখিতর জন্য, আমি তাহলে শর্টকাটটা একটু মুছে দিচ্ছি। শর্টকাটটা আপনি মান বসানো আমি একটু মুছে দিচ্ছি। লিখিতর জন্য আপনি যেটা করবেন, শুধুমাত্র আপনার এই যে কি দেওয়া আছে এই সব জিনিসগুলো আপনার তুলতে হবে। তাহলে দেওয়া আছে হচ্ছে আমার কি দেওয়া আছে, ইন্টারেস্ট i = হচ্ছে 4 টাকা, তারপরে হচ্ছে আমার n হচ্ছে বছর হচ্ছে 5 বছর, তারপরে রেট অফ ইন্টারেস্ট r হচ্ছে আমার কত, r হচ্ছে আমার 4 টাকা। এখন আপনি কি লিখবেন? আমরা জানি i = p n r%। এখান থেকে আপনি কি করবেন? p n r/100, ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট i। এরপর লাইনে কি করবেন? সুতরাং p = হবে আমার 100i/100i হচ্ছে nr। তারপরে হচ্ছে আপনি এই দুইটার মান বসায় দিবেন, 3টার মান বসায় দেবে। 100i হচ্ছে আমার 4, n হচ্ছে আমার 5, r হচ্ছে আমার 4। কাটাকাটি করলে কত হয়? 20। সুতরাং 20 টাকা হচ্ছে আপনার আনসার। এটা কিন্তু রিটেনে আপনি করে দিতে পারেন। আরেকটা রিটেনে আপনি কি করতে পারেন? করতে পারেন হচ্ছে ঐকিক নিয়ম। আরেকটা, এটা লিখিত পদ্ধতি 1, আপনি এইটা লিখিত কি করতে পারেন? লিখিত পদ্ধতি 1। এখানে আপনি লিখিত আরেকটা করতে পারেন, লিখিত পদ্ধতি 2। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে সরল মুনাফার যে সূত্রটা i = p n r%, এটা কিন্তু তৈরি হয়েছে ঐকিক নিয়ম থেকে। আপনাদের কিন্তু দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা এই সূত্রটা আসে, p n r%, এটা কিন্তু আমরা তৈরি করে দেখিয়েছিলাম। সো সব ম্যাথই হচ্ছে সরল মুনাফার আপনি ঐকিক নিয়ম দিয়ে করতে পারবেন। এটা কিন্তু প্রিভিয়াস 3টা ক্লাসে কিন্তু আমি একইভাবে দেখিয়ে আসছি। সো এখন যদি আমি এটা করি, দেখেন তো, শতকরা বার্ষিক 4 টাকা হারে, তাহলে 100 টাকাতে 4 টাকা, 1 বছরে 100 টাকাতে 1 বছরে কয় টাকা দিবে? 4 টাকা দিবে। 100 টাকাতে যদি 1 বছরে 4 টাকা দেয়, তাহলে 5 বছরে কয় টাকা দিবে? 4 × 5 = 20 টাকা। তাহলে আপনি কি লিখতে পারেন? শতকরা বার্ষিক 4 টাকা মুনাফাতে বা সুদে 5 বছরে মুনাফা কত হবে বলেন তো? শতকরা বার্ষিক 4 টাকা মুনাফাতে 5 বছরে মুনাফা 4 × 5 = 20 টাকা। আচ্ছা, 20 টাকা হচ্ছে মুনাফা। তাহলে আপনার যেটা কি করতে হবে?
আপনার যেটা কি করতে হবে দেখেন তো, এই যে 5 বছর, বছরটা মিলায় নিলেন, তারপরে আমি এখানে একটা দিলাম 5 বছরে 20 টাকা মুনাফা আসে বা 20 টাকা মুনাফা হয়, আপনার মতো করে ভাষাটা নেবেন। এই যে 20 টাকা যে আপনার মুনাফাটা পেলেন, আসল কত টাকা? 100 টাকা আসলে। আপনি আপনার নিজের মতো করে ভাষাটা একটু সাজায় নেবেন। আমি লিখলাম যে 20 টাকা মুনাফা আসে, 100 টাকা আসলে, অথবা আপনি লিখতে পারেন 20 টাকা মুনাফার জন্য আসল 100 টাকা। ঠিক আছে, 20 টাকা মুনাফার জন্য আসল 100 টাকা। ব্যাপারটা বুঝছেন, কারণ আমাকে আসলটা বের করতে বলছে। এখন আমার এখানে বলছে এই মুনাফা হচ্ছে 4 টাকা, সুতরাং 20 টাকা মুনাফার যে টাকাতে আসলে 20 টাকা মুনাফা হয়, 1 টাকা মুনাফা কি তার চাইতে কম টাকাতেই হবে। সো আমার কম মানেই হচ্ছে ভাগ, সো 20 এত টাকা আসলে, সুতরাং এখন 4 টাকা। এখন যদি আমি কি করি, আমি হচ্ছে 4 টাকা মুনাফা আসে, তাহলে কত হবে? 100 গুণন হচ্ছে আমার কত? 4, আর নিচে হচ্ছে আমার 20। তাহলে যদি আপনি ক্যালকুলেশন করেন, 4 দিয়ে যদি 20কে কাটেন 5 দিয়ে 100কে কাটলে 5 20 হচ্ছে 100, তাহলে 20 টাকা। এটা কিন্তু লিখিত নাম্বার 2। এটা হচ্ছে লিখিত নাম্বার 2। এটা কোন সাবজেক্টের ক্লাস প্লিজ? আমরা এখানে ম্যাথ করাচ্ছি, আমরা গণিত পড়াচ্ছি। আমাদের পেজ হচ্ছে ইংলিশ মজার জব। আপু, এইটা হচ্ছে আমাদের জবের ক্লাসগুলো হয়ে থাকে। আমরা ধারাবাহিকভাবে গণিতের যে আয়োজন রয়েছে, আমরা এখানে মুনাফা অধ্যায়ের উপরে ক্লাস নিচ্ছি। আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। তো আপনাকে বলবো ক্লাসটি কন্টিনিউ করেন, এবং আপনার যদি জব প্রার্থী যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। এখন অন্তত লাইভে ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে হচ্ছে যে আমাদের 20 টাকা, দেখেন লিখিত একটা পদ্ধতি গেল, 2টা পদ্ধতি গেল, আর এটা হচ্ছে শর্টকাটের জন্য আপনি করতে পারেন। তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু শর্টকাট দিয়ে হচ্ছে পরেরটা করে দেই। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এসেছিল, বলছে যে 6% কি বলছে যে 6% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা? 120 টাকা। কি বলছে? 6% বার্ষিক মুনাফায়, তার মানে বার্ষিক মানে 1 বছর পর 6% বার্ষিক মুনাফায় কত টাকার, তার মানে পি আসলটা জানতে চাচ্ছে, মুনাফা হচ্ছে 120 টাকা হয়। তাহলে আমরা কিন্তু ঐকিক নিয়ম শর্টকাটের যে সূত্রটা ছিল, যেটা আমরা তৈরি করেছি, পি ইকুয়াল টু কত? 100i ডিভাইডেড বাই NR। তাহলে দেখেন তো 100i হচ্ছে আমার কত? 120 টাকা। এন হচ্ছে কত? বার্ষিক মুনাফা। এখানে এন হচ্ছে কত? তাহলে এন কিন্তু 1 বছর, সো 1, আর হচ্ছে আমার কত? 6। তাহলে আমি যদি কাটাকাটি করি, তাহলে কি ঘটনা ঘটবে? 6 দিয়ে যদি 120কে কাটেন, 6 দুগুণে 12 20, তাহলে এখানে 20 আর 2টা 0, 2000 টাকা। তাহলে এইটা কিন্তু আপনার আনসার 2000 টাকা। আপনি যদি রিটার্নের জন্য করতে চান, তাহলে যেটা আপনারা এই সূত্রটা যেভাবে আসলো, আমরা যেটা দেখিয়েছি সেভাবে কিন্তু আপনি করতে পারেন। লিখিত এক পদ্ধতি। আর যদি আপনি লিখিততে 2 নাম্বার লিখিত পদ্ধতি যদি আপনি করতে চান, সেখানের জন্য ঐকিক নিয়মে করবেন। ঐকিক নিয়মে কি দেখেন তো, 6 টাকা মুনাফা আসতেছে ঐকিক নিয়মের জন্য। লিখিত, ঠিক আছে, লিখিত 2 নাম্বার লিখিত পদ্ধতি। যেহেতু বার্ষিক 1 বছর, মানে 1 বছরের কথাই বলা আছে, তাহলে 6 টাকা মুনাফা হয় 100 টাকা আসলে। ঠিক আছে, ভাষা কিন্তু আপনার মতো করে লিখতে পারেন। আমি কিন্তু বলেছি আপনি লিখতেও পারেন যে 6 টাকা মুনাফা পাওয়া যায় যদি আসলে 100 টাকা হয়, এভাবেও লিখতে পারেন। সো 1 টাকা মুনাফা হয় আসলে কি? 6 টাকা মুনাফাতের জন্য যে পরিমাণ আসল দরকার, 1 টাকার জন্য তো কম দরকার, সো ভাগ করে দিলাম, এত টাকা আসলে। এবার আমার আসল হচ্ছে মুনাফা হচ্ছে 120 টাকা। 120 টাকা মুনাফা হয় হচ্ছে তাহলে বেশি দরকার, সো 100 গুণন 120, নিচে হচ্ছে 6। আমি যদি কাটাকাটি করি, এবার 6 দিয়ে যদি 12কে কাটেন, 6 20, তাহলে হচ্ছে আমার 2000 টাকা। তাহলে একদম ঐকিক নিয়মে কিন্তু খুব দ্রুত আপনি কিন্তু রিটার্নটা করে ফেলতে পারবেন। ঐকিক নিয়মে কিন্তু খুব দ্রুত আপনি কি করতে পারেন? রিটার্নটি কিন্তু করে ফেলতে পারেন। এইটা একটা গেল, এইটা একটা প্রসেস গেল। এবারে যেটা আসবে যে
এবারে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে এবারে আমি আপনাদেরকে যেটি দেখাবো, দেখেন আমার প্রশ্নে যদি আমার আসল বের করতে বলবে, আমাকে আসল ইকুয়াল কত আসল বের করতে বলবে, আসল পি ইকুয়াল হোয়াট বের করতে বলবে, কিন্তু প্রশ্নে এবার মুনাফা না থেকে প্রশ্নে যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে সুদে আসল, সুদে আসল। তার মানে সুদে আসল থাকতে পারে, অথবা আমার মুনাফা আসল থাকতে পারে, অথবা আমার কি থাকতে পারে সবৃদ্ধি মূল থাকতে পারে। তিনোটা জিনিস কিন্তু একই জিনিস, আপনাদের প্রথম ক্লাসে বলেছিলাম। এই যে সুদে আসল তিনোটা মানেই হচ্ছে আমার কি, তিনোটা মানেই হচ্ছে সুদ বা মুনাফা প্লাস হচ্ছে আমার আসল। তার মানে আমি যে মুনাফা ইন্টারেস্ট পাবো এবং আমার আসল, এই দুইটাকে যোগ করলে সুদে আসল পাওয়া যায়, বা মুনাফা আসল বা সমৃদ্ধি মূল একই জিনিস, একই কিন্তু টার্ম। এটাকে মেনলি এ দ্বারা প্রকাশ করা হয়। এ মানে আসলে পি আমার যে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট, তার মানে এ হচ্ছে আমার সমৃদ্ধি মূল, অথবা এটাই মুনাফা আসল, অথবা এইটাই হচ্ছে আমার সুদ আসল, একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম। তাহলে এইটার জন্য আমরা একটা সূত্র তৈরি করে নিব। সূত্রটা একদমই সিম্পল, এ থেকে দেখেন এ ইকুয়াল যদি হয় পি প্লাস আই, তাহলে আমরা কি জানি আই ইকুয়াল জানি পি এন আর পার্সেন্ট, জানি কি জানি না? আপনি বলবেন জানি। সো যেহেতু আমরা জানি একটু সরলীকরণ করি, আর পার্সেন্ট, তাহলে আর ডিভাইডেড বাই নিচে 100 হয় কি হয় না? আপনি বলবেন হয়। তাহলে 100 লসাগু, যেহেতু লসাগু করে দেই, তাহলে এখানে আমাদের কি হবে বলেন তো? যেহেতু 100 লসাগু, এর নিচে কিছু নাই মানে 1 আছে, এর নিচে কিছু নেই মানে হচ্ছে আমার কি 1 আছে, তাহলে 100 কে 100, তাহলে উপরে থাকবে 100 পি প্লাস হচ্ছে আমার পি এন আর। তাহলে দেখেন তো আমি যদি ইমপ্লাইজ দেই, তাহলে বামে বারবার এ আমি লিখতে পারি, এ ইমপ্লাইজ দ্যাট এ। এবারে আমি কি করতে পারি, 100 দিয়ে একে গুণ যদি করে দেই, তাহলে 100 এ, আর এই পাশে থাকতেছে 100 পি প্লাস পি এন আর। একটু বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু সরল করছি। সো 100 এ, এখানেও পি আছে, এখানেও পি আছে, পি চলেন কমন নেই, তাহলে 100 প্লাস এন আর। এবার তাহলে আমার জানার দরকার, আমার হচ্ছে প্রশ্নে দরকার হচ্ছে পি এর মান হোয়াট, তার মানে আসল আসলে কত, পি এর মানটা আমাকে বলবে, জানতে চাইবে। সো পি ইকুয়াল কত হবে বলেন তো? পি ইকুয়াল হবে তাহলে 100 এ আর ডিভাইডেড বাই এই 100 প্লাস এন আর দিয়ে ভাগ। সো 100 প্লাস এন আর দিয়ে ভাগ। এইটাও কিন্তু আর একটা সূত্র, আপনি এই সূত্রকে মুখস্থ রাখতে পারেন। তবে আমার পরামর্শ হবে কোনো সূত্রে মুখস্থ করবেন না, কোনো সূত্রই কি মুখস্থ করবেন না, আপনি করতে করতে মুখস্থ হয়ে যাবে। আপনি এইটা নিজে বাসায় করেন, এটা থেকে এটা আসছে স্মরণ করেন। এই যে অনেকগুলো লাইন দেখতেছেন না, এই অনেকগুলো লাইন যখন করবেন আপনার ম্যাথের দক্ষতাটা বেড়ে যাবে। 2-3 বার করেন, 2-3 বার করে যখন এটা আসছে, এবার এইটা কয়েকটা মানে টাইপ ভিত্তিক যে ম্যাথ আছে আপনি সলভ করেন, দেখেন সূত্র অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। 100 এ ডিভাইডেড বাই 100 প্লাস হচ্ছে এন আর, এই সূত্রটা আমি দেখালাম। এবার দেখেন আমরা হচ্ছে ম্যাথ যদি করি, কি বলতেছে, বার্ষিক 4.5% সরল মুনাফা সরল সুদে কত টাকা, কত টাকা, তার মানে পি এর মান চাচ্ছে, বিনিয়োগ করলে 4 বছরে 826 টাকা হবে, 4 বছরে 826 টাকা হবে। এখানে কিন্তু আপনাকে ক্লিয়ারলি বলে নাই এটা মুনাফা নাকি এটা আসল, নাকি এটা মুনাফা আসল, নাকি হচ্ছে এটা আপনার হচ্ছে সমৃদ্ধি মূল, একই জিনিস। কিন্তু বলতেছে বার্ষিক 4.5 টাকা সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে আপনি ধরে ব্যাংকে বিনিয়োগ করছেন আপনার এত টাকা হবে, তার মানে আপনার তো আসলও ওর মধ্যে আছে। তার মানে এই জিনিসটা যেটা আছে সেটা আসলে এ মুনাফা আসল বা সুদ আসল বা সমৃদ্ধি মূল। তাহলে পি এর মান বের করতে বলছে, শর্টকাট যেটা আপনাকে দেখালাম, 100 এ ডিভাইডেড বাই 100 প্লাস এন আর, 100 প্লাস এন আর আপনি যদি অ্যাপ্লাই করেন, দেখেন 100 এ হচ্ছে কত 826, নিচে হচ্ছে কত 100 প্লাস এন কত, এন হচ্ছে আমার 4 বছর, আর হচ্ছে আর কত, আর হচ্ছে 4.5। এবার দেখেন 4.5, 4 গুণন 4.5, 4 কে যদি 4 দিয়ে গুণ করেন 4 4 16, আর 4 কে এবার যদি 0.5 দিয়ে গুণ করেন, 4 গুণন 0.5 মানে হাফ, অর্ধেক 2,
তাহলে কত হবে? তাহলে কিন্তু 16 আর 2 18 হবে। সো 18 প্লাস হচ্ছে 100, তাহলে হচ্ছে 118, আর উপরে হচ্ছে 100 গুণন হচ্ছে আমার 826। আপনি যদি এবার যদি একটু চিন্তা করেন, 18 দিয়ে 5 18 90, 6 18 হচ্ছে 108, 7 18 কিন্তু 126। তাহলে এইটা আপনার একটু ক্যালকুলেশনের যা পারদর্শিতা যখন হবে তখন এটা ভালো করে কাটতে পারবেন, এটা কিন্তু 7 দিয়ে যায়। আর না হলে আপনি যদি এটা না করতে পারেন তাহলে আনসার হচ্ছে আমার 700। এই ক্যালকুলেশনটা আমি দেখেন কিভাবে করলাম, কারণ নিচে হচ্ছে 18 আছে, আমি 826কে চিন্তা করলাম, এই যে 118 ওইটাকে আমি ভেঙে নিছি 100 প্লাস 18 দিয়ে। তাহলে আমি 18 দিয়ে এই যে এখানে আমি 126কে আলাদা করে দিছি, 800কে আমি 700 প্লাস 126 এভাবে করে দিলাম। এবার 18 ঘরের নামতা যদি আপনার মুখস্থ থাকে, বা 5 18 হচ্ছে আমাদের 5 18 হচ্ছে যদি আপনাদের যদি মনে থাকে 5 18 হচ্ছে 90, তাহলে কিন্তু 6 18 108, 7 18 হচ্ছে আমার কত 126। এইভাবে ক্যালকুলেশন আপনার অনেক ইয়েতে যাইতে হবে, আমি বলবো এটার দরকার নাই, আপনি এর চাইতে 2 2 করে কাটতে থাকবেন। তার মানে 118কে আপনি 2 দিয়ে কাটবেন, 118কে 2 দিয়ে কাটলে আপনার হচ্ছে কত হবে, 5 দুগুণে 10 আর 1 5 9, এরপর এখানে কাটলে হচ্ছে আমার কত হবে 4 1 3। ঠিক আছে, এবার 59 দিয়ে আপনার কাটাকাটি করতে হবে, তাও দেখুন জটিলই হবে। সো কিছু ক্যালকুলেশন একটু আপনাকে বেশি পারদর্শী হইতে হবে, না হলে করতে পারবেন না। সেই জায়গাতে হচ্ছে আমি আপনাকে বলবো যে আপনি যেটা করবেন এই যে এইভাবে করার চিন্তা করবেন, নিচে যে 100 সাইজে সামথিং একটু বেশি আছে ওইটাকে একটু স্প্লিট করে নেবেন, ভেঙে নেবেন, উপরটাও ভেঙে নেবেন, দেখবেন আইডিয়া করে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের আনসার হচ্ছে কত 700 হচ্ছে, এটা আপনি এইভাবে করতে পারেন, অথবা আপনি লিখিতও কিন্তু আগের যে সিস্টেমে করালাম সেই সিস্টেমে কিন্তু আপনি লিখিত করতে পারেন। আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, বলতেছে যে কি এটা বিশেষ পরীক্ষাতেও আসছে, কিন্তু আবার কিন্তু সহকারী মাধ্যমিক বিদ্যালয় যেটা এখন NTRCA সেইটাতেও কিন্তু আসছে। সেখানে কি বলতেছে, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে, তাহলে এটা আর এর মান 20 বছর, এন এর মান, সুদে আসলের কথা বলতেছে, তার মানে এ এর মানে কিন্তু এটা সুদ আসল হচ্ছে 50,000 টাকা হলে মূলধন কত, তার মানে পি এর ভ্যালু জানতে চাচ্ছে, পি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে পি ইকুয়াল হচ্ছে 100A, নিচে হচ্ছে 100 প্লাস কিন্তু এন আর। তাহলে এই জায়গাতে আপনি যদি মানগুলো বসায় দেন, 100 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 50,000, সো 50,000 নিচে এন আর 100, এন হচ্ছে আমার কত, এন হচ্ছে আমার 20, আর হচ্ছে আর কত, আর হচ্ছে আমার 5। তাহলে উপরে কত আছে 100 গুণন হচ্ছে আমার 50,000, আর নিচে কি আছে 100 আর 5 20 100 কিন্তু 200 হয়ে গেল। এখন যদি আপনি কাটাকাটি করেন তাহলে এই 200 না এই 200 না, 2 দিয়ে যদি 50কে কাটেন তাহলে 25, তার মানে থাকতেছে হচ্ছে 25,000। খুব দ্রুত কিন্তু আপনারা এইগুলো করে ফেলতে পারবেন, খুব দ্রুত কিন্তু করে ফেলতে পারবেন। এটা একটা গেল। এবার দেখেন আমি যদি আপনি বলেন যে আচ্ছা একটু রিটেনেরটা দেখান তো, যেহেতু এটা আমার সুদে আসল দেওয়া আছে, তাহলে রিটেনটা কেমন হবে, তাহলে রিটেনটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর একটা হচ্ছে একটা রিটেন তো এই সূত্র দিয়ে রিটেন, তার মানে আপনি হচ্ছে এই যে সূত্রটা আসলো এই সূত্র দিয়ে আপনি রিটেন করবেন। তার মানে এই সূত্র দিয়ে আমরা জানি ইকুয়াল টু পি প্লাস আই দিয়ে এত দূর করে এখানে মান বসায় দিবেন, এটা কিন্তু একটা রিটেন গেল। ঐকিক নিয়মের যে রিটেনটা, এটাও কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, ঐকিক নিয়মের যে রিটেনটা। তাহলে ঐকিক নিয়মের যে রিটেনটা আপনি কিন্তু খুবই সিম্পল হচ্ছে একটা ম্যাথ হবে। দেখেন আমরা হচ্ছে এই রিটেনটা আপনাকে দেখাচ্ছি। কয় বছরের কথা বলছে বলেন তো, বলছে হচ্ছে 20 বছরের কথা। শতকরা কয় টাকা হচ্ছে আপনার মুনাফা দিবে বলেন তো, 5 টাকা মুনাফা দিবে। শতকরা 100 টাকাতে মুনাফা দিবে 5 টাকা, এটা হচ্ছে 1 বছরে। তাহলে 5 বছরে কয় টাকা পাবেন, 1 বছরে 5 টাকা, 2 বছরে 5 দুগুণে 10 টাকা, 3 বছরে 3 5 15 টাকা। তাহলে 20 বছরে মুনাফা কত, এই যে আগে এটা লিখবেন 5% মুনাফায়, আগে একটু লেখেন বার্ষিক 5% মুনাফায় 100 টাকাতে 20 বছরে, 100 টাকাতে 20 বছরে মুনাফা কত হবে, মুনাফা হবে 5 গুণন 20, 5 20 100 টাকা। বুঝতে পেরেছেন কি পারেননি বলেন?
বার্ষিক যেহেতু 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফা মানে 100 টাকা আমি যদি ব্যাংকে রাখি 1 বছর আমাকে 5 টাকা দিবে, তাহলে 100 টাকাতে 20 বছর আমার কত দিবে? 5 গুণন 20, 100 টাকা। তাহলে আমার মুনাফা যখন 100 টাকাতে 100 টাকা মুনাফা হবে 20 বছর পরে, তাহলে সুতরাং 20 বছর পরে, সুতরাং 20 বছর পরে মুনাফা আসল কত বলেন? বা প্রশ্ন যেহেতু সুদে আসল বলা আছে, তাহলে আমি সুদ আসল লিখলাম। সুদ আসল কত হবে? 20 বছর পরে আমার মূলধন ছিল 100 টাকা, আর হচ্ছে মুনাফা হলো 100 টাকা, তাহলে কত হবে? 200 টাকা হচ্ছে আমার সুদ আসল। তাহলে 200 টাকা হচ্ছে সুদ আসল। এখন আমি লিখতে পারি, এখন আমি লিখব সুদ আসল 200 টাকা হলে আসল কত টাকা বলেন? আসল কত টাকা? এই যে আসল হচ্ছে কিন্তু 100 টাকা, কারণ 100 টাকাতে 20 বছরে 100 টাকা হচ্ছে মুনাফা। সো আসল কিন্তু কি হচ্ছে? আসল কিন্তু হচ্ছে আপনার 100 টাকা। সুদ আসল 200 টাকা হলে আসল 100 টাকা। এখন প্রশ্ন বলছে সুদ আসল হচ্ছে 50,000 টাকা। সুতরাং এক লাইনে করতে পারেন, সুদ আসল যদি 1 টাকা হয় তাহলে 1 টাকা হলে কম হবে নিশ্চয়ই, তাহলে আসল হবে 100 ডিভাইডেড বাই 200 টাকা। সুতরাং এবার লিখতে পারেন সুদ আসল হচ্ছে আপনার 50,000 যদি টাকা হয়, তাহলে আসল কত হবে? এখন বেড়ে যাবে। সো 100 গুণন 50,000, নিচে হচ্ছে আমার 200, নিচে হচ্ছে আমার কত? 200। কাটাকাটি এবার করে ফেলুন। কাটাকাটি করলে এই 200 না এই 200 না কাটে, 2 যদি 50 কাটেন 25, তাহলে 25,000। তাহলে এইটা হচ্ছে লিখিত। তাহলে লিখিতর কিন্তু আপনার দুইটা সিস্টেম দেখলেন, আপনার যেইটা ভাল লাগে, যেইটা আপনার ভাল লাগে, তবে দুইটাই আপনি প্র্যাকটিস করেন, বেসিকটা মজবুত করেন। দুইটাই আপনি প্র্যাকটিস করেন, বেসিকটা একদম মজবুত করেন। আপনারা বুঝতে পারছেন কিনা একটু সাড়া দিতে হবে, যে আপনারা বুঝতে পারছেন কিনা এটা একটু জানান। আপনারা বুঝতে পারছেন কিনা এটা একটু জানাবেন, না হলে কিন্তু আমি শুধু রোবটের মধ্যে পড়িয়ে চলে যাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কিনা এটা একটু জানাতে হবে। সবাই দেখি ক্লাস করছেন, কিন্তু কেউ এখনো জানাননি যে বুঝতে পারছেন কিনা। ক্লাসটি একটু আপনাদেরকে বলেছি যে আপনারা একটু সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। এইটা করতে কার্পণ্য বোধ করবেন না আশা করছি। ক্লাস সকলের উদ্দেশ্যে যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন, তত বেশি মানুষ আসলে আমাদের প্ল্যাটফর্ম থেকে উপকৃত হতে পারবে। এবং ক্লাস কেমন বুঝছেন, ক্লাস ভালো লাগছে কিনা এটাও কিন্তু জানাতে ভুলবেন না। ওকে, আমরা হচ্ছে আরো দুইটা হচ্ছে এখন একটু দেখব, আরো দুইটা হচ্ছে ম্যাথ দেখব, দেখে আমরা আজকের ক্লাস শেষ করে দেব। দেখেন কি বলছে, বার্ষিক 8% মুনাফা, বার্ষিক হচ্ছে 8% মুনাফা, 8% মুনাফা, এইটা হচ্ছে বার্ষিক আমাদের আর এর মান হার দেওয়া আছে, সুদে কত টাকা? 6 বছরে, এন এর মান দেওয়া আছে, সুদে আসল উল্লেখ করাই আছে, তার মানে এ এর মান দেওয়া আছে। বলছে কত টাকা, তার মানে পি এর মান কিন্তু হোয়াট, পি এর ভ্যালু হচ্ছে হোয়াট, কত টাকাতে আসলে সুদ আসলে এত হবে, আমি কত টাকা রাখলে, তার মানে পি ইকুয়াল কত? 100 এ, 100 প্লাস হচ্ছে এন আর। তাহলে আপনি যদি এখানে মানগুলা বসায় দেন, 100 এ, এর ভ্যালু কত? 1036, 100 যোগ এন এর ভ্যালু কত? 6, আর হচ্ছে আর এর ভ্যালু কত? 8। তাহলে এখন যদি ক্যালকুলেশন করেন 100 গুণন 1036, এবার 6 8টা 48, 48 আর 100, 100 কিন্তু 48। এবার একটু কাটাকাটিটা একটু খেয়াল করেন, কিভাবে কাটাকাটি করবেন, ক্যালকুলেটর নাই। আপনি 148কে 2 দিয়ে কাটেন, তাহলে 7 আর 4 74, তার মানে 74 দুগুণে 148। এবারে একে যদি আপনি 2 দিয়ে কাটেন, তাহলে 5 3 1 8, 1036, তার মানে 500 হচ্ছে 18। এবারে যদি আপনি একটু 74 দিয়ে কাটাকাটি করতে চান, প্রথম দুইটা আর এই দুইটা আসলে মিলে না, দেখেন 74 বড়
এই দুইটা ছোট, তাহলে এখানে 2 দিয়ে যেহেতু কাটা যায় একটু ছোট করে নেন। 37 দুগুণে 74, এইটাকে ছোট করে নেন, তাহলে 50 দুগুণে 100। এবার দেখেন এই দুই অঙ্কের চাইতে ছোট হয়ে গেছে, তার মানে ভাগ করা এবার আপনার সহজ হবে। সো 37কে 51কে আগে কাটেন, 37 দিয়ে যদি 51কে কাটেন 1 হয়, 37 একে 37, তাহলে 51 থেকে 37 যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হয়ে যায়? 51 থেকে 37 বিয়োগ করলে 14। সো এখানে 37 একে 37, 51তে আরো কিন্তু 14 আছে। এবার এই 8টা বসায় দেন, তাহলে 148। এবার দেখেন 37 দিয়ে এবার আপনার ভাগ করতে যান, 37 দুগুণে 74, 74 দুগুণে 148, তাহলে 37 দিয়ে যদি 148কে কাটেন তাহলে 4 হবে। তাহলে অ্যাকচুয়ালি 37 দিয়ে 518কে কাটলে 14 হয়ে যায়। ক্যালকুলেটর ছাড়া কিন্তু আপনি এইভাবে কাটাকাটি করতে পারেন, ক্যালকুলেটর ছাড়া কিন্তু এভাবে কাটাকাটি করতে পারেন। আমি কিন্তু অন্য ক্লাসেও দেখিয়েছি, আমি আরেকটু বিস্তারিত দেখাচ্ছি আজকে ক্লাসটাতে। তাহলে এবার যদি 5 14 70 আর 0 700 টাকা কিন্তু আপনার আনসার হয়ে যায়, 700 টাকা। এবার যারা বুঝতে পারেনি আমি এই কাটাকাটিটা কিভাবে করেছি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বোঝাই দেই, দেখেন এখানে কত ছিল? এখানে ছিল 518, এখানে কত ছিল? 518, নিচে ছিল 37। আচ্ছা, তার মানে 518কে 37 দিয়ে ভাগ। আমরা যে সাধারণ যে ভাগটা করি, তার মানে 518কে এইভাবে লিখি, যেটা দিয়ে ভাগ করি সেটা বামে লিখি, তার মানে 37। আমরা কি করি, এইটা যেহেতু 2 অঙ্কের একটা সংখ্যা, এই 2 অঙ্কের সাথে কম্পেয়ার করি। যখন আমার যেটা দিয়ে ভাগ করব সেটা যখন এই 2 অঙ্কের চাইতে ছোট হবে তাহলে ভাগ যাবে, না হলে আমি আরেকটা পরের আরেক ঘর ধরে নেই, তাই তো করি। তাহলে 2 ঘর এখানকার 2 ঘরের সাথে কম্পেয়ার করব, যেহেতু দেখতেছি আমি যেটাকে ভাগ করতেছি সেটা বড়, তাহলে ভাগ যাবে। তাহলে 37 একে 37, এবার আমি এই 37টাকে বসাই দেই। তারপরে কিন্তু এই 2 অঙ্ক থেকে আমি যে 37 দিয়ে ভাগ করলাম 37 বসায় বিয়োগ করি। এজন্যই কিন্তু আমি দেখেন এই যে 37 দিয়ে এই 2 অঙ্কের এখানে আমি কি করেছি, 37 দিয়ে এখানে আমি 51কে 37 একে 37 1 লিখেছি, আর এই যে 51 থেকে 37 বিয়োগ করলে আমাদের যে হচ্ছে কত 14টাকে আমি ডানে একটু ফাঁকে লিখেছি, যে 14 লিখেছিলাম। তো স্বাভাবিক গণিতে আমরা যেটা বিয়োগ করি সেই 14টা এখানে থাকে, তারপরে যে একটা অঙ্ক আছে সেটাকে কিন্তু বসাই দেই। তখন আমি এই যে ডাইনে আমি 14 লিখেছি, 37 একে 37, 51 থেকে 37 বিয়োগ দিলে 14 থাকে, ডাইনে লিখেছি। এবার যে একটা অঙ্ক আছে যেটাকে আমরা পরের অঙ্কের নিচে বসাই দেই, এইটাকে আমরা এখানে নিয়ে গেলাম, কারণ আমি আসলে এভাবে রাফে আর ভাগ করতে চাচ্ছি না। এই রাফে যেভাবে আমরা প্রচলিত ভাগ করি সেই জিনিসটাকে আমি শর্টে এবং এখানে কাটাকাটির মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে দেখেন তো এবার 148 এখানে চলে আসলো। এবার আমি এই 37 দিয়ে আবার 37 দিয়ে তো এবার একে আবার ভাগ করব, এই জন্য এই 37 দিয়ে আবার 138কে 48কে ভাগ করতেছি। এবার আমরা 37 একে 37, আমি 148 সাথে প্রচলিত থাকবো, কারণ 37 148 নিচে কিন্তু 148কে ভাগ করে 74 হয়েছে, 74কে ভাগ করে 37 পাওয়া গেছে। সো এই এখানে 148 ছিল, আপনার ব্রেনে কিন্তু থাকতেইছে। তাহলে 37 দুগুণে 74, 74 দুগুণে 148, তাহলে 37কে 148 দিয়ে কাটলে 4 হয়, তাহলে এই 4টা এখানে বসায় দেন। আমরা যদি 37কে 148 এখানে হচ্ছে 4 বসায় দেই, তাহলে 14। এই সিস্টেমে আপনি একটু ক্যালকুলেশন করেন কয়েকটা, যে এইভাবে ভাগ না করে আমি এইভাবে কাটাকাটি করতে চাই, দেখেন আপনি প্রো হয়ে উঠবেন। এইটা আপনি বাসায় যখন প্র্যাকটিস করবেন পরীক্ষা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমার এখানে যদি তাহলে 50 আর 14 গুণ করলে কত, 5 14 70 আর 0, তাহলে 700 হচ্ছে টাকা হচ্ছে আপনার আনসার। 700 টাকা হচ্ছে কি, 700 টাকা হচ্ছে আপনার আনসার। এবার আমরা আরেকটি ম্যাথ দেখি, শতকরা বার্ষিক 4 টাকা, শতকরা বার্ষিক 4 টাকা হার সরল মুনাফায় কত টাকা 15 বছরে কত টাকা 15 বছরে সমৃদ্ধি মূলধন মানে কি, ওই সুদে আসল বা মুনাফা আসল, সমৃদ্ধি মূলধন 1000 কত 40 টাকা হবে। তাহলে যদি আমরা কি করলি, পি ইকুয়াল হচ্ছে আমার 100 এ, নিচে হচ্ছে 100 প্লাস এন আর, তাহলে 100 এ হচ্ছে আমার কত 1040, আর নিচে হচ্ছে 100 প্লাস এন কত, আমার এন হচ্ছে আমার 15 বছর, তাহলে 15, আর হচ্ছে আমার কত 4 টাকা, তাহলে 4। এখন যদি আমরা একটু করি 100 গুণন 1040, আর নিচে 4 15 60, আর 100 যোগ করলে 160, কাটাকাটি এখন আমরা একটু করব। এখান থেকে একটা শূন্য আমরা কেটে দেই, তারপরে এখানে 16 দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা 2 দিয়ে যদি 16কে কাটি তাহলে 8, 2 দিয়ে যদি এখানে কাটি 5। আচ্ছা, এবার যদি আমরা কাটি 8 দিয়ে, আমরা 8 দিয়ে যদি কাটতে যাই তাহলে এটাকে এক অঙ্ক ছোট হয়, 2 অঙ্ক নেই। 8 1 8 1, এখানে কত 10 ছিল, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 2 আর 4 3 8 24, তাহলে 13, এবং 5 13 হচ্ছে আমার
65, তাহলে 5 13 হচ্ছে 65। কোনো একটা জায়গায় আমরা একটু মিস্টেক করেছি, মিস্টেকটা কি? মিস্টেক হচ্ছে আমার এই যে এখানে, মিস্টেক হচ্ছে আমার এই যে এখানে কিন্তু 100 ছিল আর একটা শূন্য ছিল, তাহলে এখানে কাটলে হচ্ছে কত? 50 হবে। তাহলে 5 13 65 আর শূন্য, তাহলে 650 টাকা, 650 টাকা, 650 টাকা। ঘ নাম্বার হচ্ছে আনসার, ঘ নাম্বার হচ্ছে আনসার। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানান, বুঝতে পেরেছেন কিনা জানান। আপনারা ম্যাথগুলো বুঝে বুঝে করেন, প্রথমবার করতেছেন সব নিয়মগুলো আপনাকে শিখতে হবে, প্রথমবার করতে সব নিয়ম শিখতে হবে। আচ্ছা শিখা কি চাপের হবে? না, আপনি তো রিলেটেড, আমি করেই দিচ্ছি, আপনারা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সূত্রটা এইভাবে আসছে, রিটেন আপনি এভাবে করতে পারেন, ওইভাবে করতে পারেন। ম্যাথগুলো প্র্যাকটিস করে আপনি একটা রাখবেন, নিয়ম রাখবেন লিখিতের জন্য, যেটা আপনি পরীক্ষায় লিখিত করবেন। একটা নিয়ম আপনাকে রাখতে হবে হচ্ছে যেটা আপনি কি করবেন, আপনি যেটা হচ্ছে এমসিকিউর জন্য করবেন, এমসিকিউর জন্য শর্টকাট ইউজ করবেন, লিখিতর জন্য আপনারা কি করবেন, মানে লিখিত 2-3টা নিয়ম শিখালাম, সেখান থেকে একটা করে ফেলবেন। তো ক্লাস কিন্তু এখানে শেষ করছি। ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা জানাবেন। যারা আজকে ক্লাস প্রথম করেছেন তাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে শুরুতে যে ক্লাস আমি নিয়েছি, তার মানে এই যে মুনাফার উপরে যে আরও 3টি ক্লাস নিয়েছি, ক্লাস 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস করবেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনার অগ্রগতি কোন দিকে যাচ্ছে। এবং যারা আমার সাথে ক্লাস করছেন মুনাফা চ্যাপ্টারে থেকেই করছেন, তাদেরকে বলবো যে শতকরা চ্যাপ্টারটা আপনি করে আসেন, তারপরে শতকরার পরে হচ্ছে লাভ ক্ষতি চ্যাপ্টারটা করেন। আশা করছি ম্যাথের ভীতি দূর হয়ে যাবে, ম্যাথ একবারই শিখবেন জীবনে, এবং এরপরে আর ম্যাথ আর নতুন করে কোথাও শিখতে হবে না। আপনি জাস্ট যে পরীক্ষায় বসবেন তার আগে নিজে প্র্যাকটিস করে চলে যাবেন। এবং এটাই বলবো যে আপনি ম্যাথ শিখছেন, এখনই কিন্তু নিজের নোটটা রেডি করে ফেলতে হবে। এটা আপনার শতকরার নোট, তারপরে এইটা হচ্ছে আপনার লাভ ক্ষতির নোট, এটা হচ্ছে মুনাফার নোট, এভাবে কিন্তু করে ফেলতে হবে। না হলে যদি ক্লাস দেখে যান, বারবার দেখে যাবেন, অমুক স্যারের ক্লাস, প্রত্যেক স্যারই ভালো পড়ায়, প্রত্যেক স্যারের নিজস্ব টেকনিক থাকে, বা একই টেকনিক প্রত্যেক স্যাররাই পড়ায়, এগুলো তো নতুন না, প্রত্যেক স্যারই তো এরভাবেই করাবে। হয়তো ক্যালকুলেশনের ধরনটা এক একজনের একরকম থাকে, কিন্তু শর্টকাটে যে সিস্টেম দেখছেন, বা হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে লিখিত যেভাবে করা যায়, ঐকিক নিয়মের ভাষা একজনের একরকম করতে পারে। কিন্তু তাহলে আপনি বলুন, এটা করার দরকার নাই যে একটা ক্লাসের জন্য কয়েক জায়গায় ক্লাস করবেন এবং নিজে প্র্যাকটিস করতেছেন না, শুধু ক্লাস করে যাবেন, এতে করে আপনার কিন্তু নিজের কোনো লাভ হবে না, ম্যাথ আপনি শিখতে পারবেন না। আচ্ছা, তাহলে ক্লাস এখানেই শেষ করছি। মন্তব্যগুলো জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গণিতের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।